দেখো ওদিকে। হ্যালো, খুব দুঃখ হচ্ছে, আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে। আজকে অনেকগুলো ট্যুরিস্ট স্পটও আছে, আর তোমরা তো আগের ব্লগগুলো দেখেছোই, তাই আর আগে মানে আলাদা করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসব বলছি না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আর এই ব্লগটা এন্ড হবে ট্রেনে উঠে। চলো, কালকে আমাদের যেই ট্যুরিস্ট স্পটগুলো ঘোরার কথা ছিল, কালকে 6-7টা ট্যুরিস্ট স্পট ঘোরার কথা ছিল, তো সেইগুলোকে আমরা স্কিপ করেছিলাম। কালকে কয়েকটা জিনিস কেনাকাটা ছিল বলে, তো সেই কারণে আজকে যেই ট্যুরিস্ট স্পটগুলো বাকি ছিল সেই স্পটে গিয়ে এক্সপ্লোর করে তারপরে গিয়ে খেয়ে দিয়ে বাইরে দেন ট্রেনে উঠবো। আর তারপর আর কি, তারপর বাড়ি, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাড়ি, ট্রেনে উঠে শিয়ালদা, তারপর যাওয়া বাড়িতে, তারপর আবার ডেইলি লাইফস্টাইল শুরু। পাহাড়টাকে খুব মিস করব, মানে এই যে স্নিগ্ধতাটা ভীষণ মিস করব, ভীষণ। মানে এই প্রত্যেক দিন সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখা, এটাকে খুব মিস করব। আমি এই ট্রিপটার জন্য তো আর্ট ব্লগ একদমই করতে পারিনি। বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আর্ট ব্লগ শুরু করব, তোমাদের জন্য আবার নতুন নতুন ক্রিয়েটিভিটি করব আর কি। চলো গাড়িতে উঠে একেবারে কথা বলছি। গাড়ি আওয়াজ দিবে না, পুচু পুচু একজনই তো, একটাই তো, একটাই তো, একটাই তো। হ্যাঁ আমাদের গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমরা যাচ্ছি টেমি টি গার্ডেন। এনজিপিতে যখন নেবে তুমি ওরকম কুত্তার মতো বৃষ্টি দেখলে তোমার কিরকম লেগেছিল? তখন মুডটা কিরকম হয়েছিল? মানে এত টাকা দিয়ে তুমি এসছো, তারপরে ওই নষ্ট হয়ে গেছে। তখন যদি বলে ঈদ দেবো, রাজভোগ দেবো, তখন রাজভোগ আমি তো ভাবতে পারিনি যে আমি আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বলে। কেমন লাগছিল? ভালো লাগছিল। তুমি পয়সা দিয়ে পাহাড় দেখতে, বৃষ্টি দেখতে এসেছিলে। হ্যাঁ, ওইটাতেই এনজয়। আচ্ছা, তোমার কি মনে হয়েছিল বৃষ্টি দেখে? বৃষ্টি দেখে কি মনে হলো? স্টেশনে নেমে বৃষ্টি দেখলে কি মনে হচ্ছিল? কিছুই মনে হয় আমার এক্সপেকটেশন ছিল না আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, তা আমি 3 দিন পর কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছি। লুকি, আই এম সো লুকি। ইউ আর সো লুকি? নো, আই এম সো লুকি। আমি বিশাল মিস করবো এই ভিউটাকে। ওই দিকে দেখ না না, একটু মিস করব। ওই যে এই বলছি যেগুলোতে যাচ্ছি, হ্যাঁ বাইরে কিছু কেনার জন্য পাবো কি? টেমি টি গার্ডেনের এসছি, আর তুমি জাস্ট এখানটার ভিউ দেখো।
আলাদাই ভাই। আমরা এখন টেমি টি গার্ডেনে ঢুকবো, তাই জন্য টিকিট কেটে ফেললাম। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ, মানে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে, আর কিছু বলার নেই, তোমরা জাস্ট দেখো। ভিউটা দেখো ওদিকে। কি বলবো, তোমরাই জাস্ট দেখো, নিজেরাই দেখো ভিউটা, আলাদাই ভিউ, স্বর্গ স্বর্গ স্বর্গ। এর থেকে সুন্দর জিনিস হয় না, হয় হয়তো, বাট আমার চোখে দেখা সব থেকে সুন্দর জিনিস এখন অবধি এই ভিউ। এখানটা হয়ে গেছে, অটোটা তুলে নিয়েছি, মন ভরে দেখে নিয়েছি। এখন যাব হচ্ছে ওপরে, ওরা আসেনি, ওরা ওপরে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আর এখন এখান থেকে যাব হচ্ছে মনে হয় সাই টেম্পল বা নামচি চারধাম। তো চলো। নামতে তো খুব ভাল লাগে, ওঠার সময় কষ্টটা হয়। শুধু একটা কথাই বলতে চাই এখানে দাঁড়িয়ে, আই লাভ ইউ সিকিম, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখান থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, দেখাচ্ছি, উফ দেখো, জাস্ট দেখো। এখানে যদি আমাকে কেউ 1 মাসও রেখে দেয়, বিনা ওয়াইফাই বিনা ইন্টারনেট, আমি তাও থেকে যাব, কোনো প্রবলেম হবে না আমার এখানে থাকতে। উঠে গেছি রাস্তায়, আর ওই দেখো ওখানে আই লাভ টেমি লেখা আছে। আর এদিকে হচ্ছে তোমার চায়ের দোকান আছে, ম্যাগির দোকান আছে, অনেক রকম দোকান আছে। আর এই রাস্তাটা দেখো, মানে রাস্তা দেখলেও তুমি প্রেমে পড়ে যাবে, মানে রাস্তাও এরকম যে রাস্তা দেখলেও প্রেমে পড়ে যাওয়া যায়। আর তার থেকে বড় কথা, প্রকৃতি কতটা সুন্দর হয়, মানে এখানে কিন্তু যতটা জায়গা আছে তার 10%ও মানুষজন থাকে না, মানে খুবই কম, জনসংখ্যা কম বলে প্রকৃতিটা এত সুন্দর। আর যেখানে মানে বেশি মানুষজন থাকে সেখানে নোংরা, তুমি রাস্তাঘাটগুলো দেখো তোমরা, মানে রাস্তাঘাটে একটা নোংরা কোথাও পাবে না, এত পরিষ্কার জায়গা, এত পরিষ্কার মানে আবহাওয়া, জাস্ট পাও। এখানে চা পাওয়া যায়, এখন এসছি চা খেতে। ये चाय कैसे बनता है? गर्म पानी और ये दोनों से जाता है। हाँ, इस पानी को गर्म करना।
এখান থেকে আমি দুটো পাহাড়ি ম্যাগি নিয়েছি, এই ম্যাগি নিয়েছি। আর এইরকম চা পাতা পাওয়া যায় সিকিম টেমিটি, এইটা হচ্ছে 250। এই প্যাকটার দাম 250। তোমরা এরকম অনেক কিছুই পাবে এখানে, যেমন কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি, বাদ বাকি সব কিছুই পাবে। এখন এসছি সান্দুপস্ট্রে মনেস্ট্রিতে। এখানে একটা ফটো তুলবো, বেরিয়ে যাব, কারণ এখানে বেশি সময় কাটানো যাবে না। আমাদের আরও অনেক স্পট আছে, ওগুলোকে কভার করতেই হবে আজকে। কি তাই তো, তাই তো। এ তো ভয় আমার ব্লগে আসছে না। এই স্পটেড ক্রিমিনাল স্পটেড, क्रिमिनल Don't irritate me, media. Don't irritate me. ये मीडिया वाले भी कहाँ पीछे पड़ जाते हैं। টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। পার্কিং গাড়ি কে পার্কিং এরা পাগলামি শুরু করে দিয়েছে ঢুকেই। আসার সময় নামবো তখন সুবিধা, কষ্ট হচ্ছে উপরে দৌড়াতে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, দৌড়াও। পাগল মাল। পাগল কাকে বলছো তুমি? পাগল না? রাত্রিবেলা কাকি সময় নাচ করছে, ভাল লেগেছে কি? ট্রিপে এসছি, নাচ করবো না? আর আমার খাটটা কি বিচ্ছিরি রকম ভাবে নড়ছিল ভাই, ক্যাচ ক্যাচ আর হচ্ছিল। हम पागल है, ये पागल है, सब पागल है। গ্যাংটকের মলে বলতে আছে উপরে, চুপ করো নালে পুলিশ চলে আসবে। হাই 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 হাই। কালারিং হয়ে গেছে, আমরা রেনবো কালার করেছি। এ দেখো এই মন্দিরটার উপরে এরকম ভিউ, ওখানে আই লাভ নামছি, এরকম ভিউ, আর এই হচ্ছে মন্দির। যাক, এখানে ভেতরে ফটো তোলা ভিডিও করে অ্যালাউ আছে, তোমাদেরকে দেখাতে অন্তত পারবো। চলো দেখাই। ওইদিকে হচ্ছে আই লাভ নামচি লেখা আছে, এটা পুরোপুরি সেলফি জোন। ওখান থেকে সেই ভিউ পাওয়া যায়, এখান থেকে পুরো মন্দিরটা এখান থেকে ডিরেক্ট দেখা যায় সামনাসামনি। আর এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওফ, এই দেখো এই ভিউ এখান থেকে। কি আর বলবো এইসব জায়গাতে, কি আর বলবো, মানে কিছু বলার নেই। এগুলো জাস্ট দেখে যাও, মুগ্ধ হয়ে দেখে যাও। আর হ্যাঁ, আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটুও যদি তোমাদের মানে খুব ভালো লাগার দরকার নেই, একটু যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিও। তো আজকে তো বাড়ি চলে যাব, বারবার মানে মনটা খারাপ হচ্ছে এটা ভেবেই যে বাড়ি চলে যেতে হবে। তার আগে এরকম একটা ভিউ। তো আমরা এখন নামছি, চারধামে চলে এসেছি। আর ওই দেখো চারধামের যে শিব ঠাকুরের মূর্তিটা, ওটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। ভিতরে আমরা ঢুকেছি, মন্দিরের বাইরে থেকে এরকম লাগছে দেখতে। আর এখানে হচ্ছে তোমার এন্ট্রি টিকিট কাউন্টার আছে, টিকিট কত করে তোমাদেরকে বলছি। আগে এটা দেখো গাইড ম্যাপ, এটা হচ্ছে মেন টেম্পল, মেন যে চারধাম টেম্পল, তার আশেপাশে আরও 12খানা আছে, 12খানা মন্দির আছে। লাস্টে এই নন্দী স্ট্যাচুটা আছে, হয়ে শেষ। তারপর এখান থেকে নেমে সাই টেম্পল, এখান থেকে দ্বারকাধাম, এখান থেকে বাদ বাকি সব আছে, এখানে ম্যাপ দেওয়া আছে। টিকিট কত করে তোমাদেরকে বলছি। এর
দাম সব এখানে দেওয়া আছে। জেনারেল ভিজিটারদের জন্য পার পারসন 50 টাকা করে, আর 25 টাকা করে হচ্ছে সিনিয়র সিটিজেন বা আর্মিদের জন্য, আর একদম বাচ্চা 10 বছরের নিচের জন্য ফ্রি, লোকালসদের জন্য ফ্রি। এর ভেতরে প্রচুর দোকান আছে শপিং করার। এখানে অনেক রকমের আইটেম আছে, ইভেল আই আছে, ওয়াইন চিম আছে, তারপরে ছোট ছোট মূর্তি আছে, বুদ্ধ আছে, অনেক কিছু আছে। তো আমার কেনার এখান থেকে ইচ্ছা আছে, দেখি কি পছন্দ হয় কি কিনি। দাঁড়াও, আমি একটা পাউচ কিনেছি আমার একটা বন্ধুর জন্য। আর এখানে হচ্ছে জুতো ফুতো খুলে রাখতে হবে, জুতো খুলে রেখে তারপর মন্দিরের দিকে যেতে হবে। আর আমি কি রিং কিনলাম, পাউচ কিনলাম, এই যে এই পাউচগুলো কিনেছি, দেখে নিয়েছো, এইগুলোরই বাইরটা কিনেছি। ও এই দেখো 4 ধাম চারিদিকে, আর মাঝখানে ভোলে বাবা বসে আছে। ওপরটা যাবি না? 4 ধামটা আগে ঘুরে নি, তারপরে যাবো শিব বাবার কাছে। দারুণ জায়গাটা। এই মন্দিরটা হচ্ছে বদ্রীনাথ মন্দিরেরই একটা মানে ডেমো টেম্পল। এইটা অংশ নিয়ে নিয়ে বানানো হয়। প্রত্যেকটা মন্দিরের কিছু কিছু অংশ নিয়ে এখানে এক একটা করে মন্দির বানানো হয়েছে। চলো ভেতরে ঢুকবো। ভেতরে জানি না ক্যামেরা অ্যালাউ আছে নাকি। না, মন্দির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই দেখো, এইটা হচ্ছে জগন্নাথ টেম্পল, আর ওইদিকে আরো একটা টেম্পল আছে, ওটা হচ্ছে কর্ণাটকের আর একটা টেম্পল। ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, বাইরেগুলোই দেখাচ্ছি। বাইরেগুলোই দেখো আপাতত। ওই জগন্নাথ টেম্পলটার ভেতরে ঢুকেছিলাম, ঢুকে মানে দেখলাম, ভীষণ ভালো লাগলো, কিন্তু ভেতরে ভিডিও করাটা অ্যালাউ নেই, তো তাই জন্য বাইরে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার পেছনে এখন তোমরা যেই মন্দিরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামেশ্বরমের মন্দিরের যে ডেমোটা সেটা। আর এইটা হচ্ছে আমার ভিউ আর কত দেখাবো তোমাদেরকে, তো 4 দিন ধরে শুধু ভিউই দেখিয়ে যাচ্ছি আমি। দেখো ভিউ, দেখো ভিউ। চলো মন্দিরটার ভেতরে ঢুকি, চলো। হচ্ছে না, হ্যাঁ আমার হাত যাবে না। এই হচ্ছে শিব ঠাকুরের যে মূর্তিটা, আর নিচের এই সিঁড়িটা টপকে তারপরে ওইখানে অবধি পৌঁছাতে হবে। তো চলো যাই। এই হচ্ছে বুদ্ধি, এই হচ্ছে বাঙালি বুদ্ধি। এইটুকু জায়গায় ছাওয়া আছে, আমি এইটুকু জায়গা দিয়ে যাবো, এখানে প্রচুর রোদ। হ্যাঁ প্রায় চলেই এসছি, আমি আমার বুদ্ধি খাটিয়ে বাবার কাছে পৌঁছে গেছি। জয় শিব শম্ভু। খালি পায়ে হেঁটে আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছেও, বাট ঠিক আছে, আমি এখন ঠিক আছি। আসলে হতো না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নর্মাল জায়গাগুলো যেখানে রোদ্দুর পড়ছে সেখানগুলো অতিরিক্ত গরম, আর মন্দিরের ভেতরগুলো অতিরিক্ত চিল ঠান্ডা। এবার ঠান্ডা আর গরম একসাথে যখন পায়ের মধ্যে লাগছে তখন ওটা আপনি বার্ন হয়ে যাচ্ছে। ওই জন্য মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি লাস্টে ব্যাগ থেকে ময়েশ্চারাইজিং ক্রিম বার করে ময়েশ্চারাইজিং ক্রিম দিলাম, এখন একটু ঠিক আছে, কোনো ব্যাপার না। রোগী হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, আমি আবার সুস্থ হয়ে গেছি। খেতে এসেছি আমি, তো মানে হাফ টাইমের জন্য ভুলেই গেছিলাম ভিডিও করা, কারণ আমার এত ঘুম পাচ্ছে। 4 ঘন্টা ঘুমিয়ে আমি 10 ঘন্টা জার্নি করছি,
ঘুম তো পাবেই, কিছু করার নেই। এখন অত্যন্ত পরিমাণে পেট পুরো চোচো করছে, মানে ইঁদুর ছুঁচো যা ছিল সব বেরিয়ে পড়েছে পেটে সব। এখন সবারই তাই, সবারই খিদে পেয়ে গেছে। তো এখন এখানে খাবো, তারপর কি, তারপর আর এনজিপি যাব, ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে শিয়ালদা। ব্লগটা আমি শিয়ালদাতে গিয়েই এন্ড করব। তো চলো টাটা। আমার খাবার চলে এসছে, তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একেবারে এনজিপিতে গিয়ে আবার ভিডিও অন করব। আমাদের ট্রেন ঢুকছে, ট্রেন ওদিকে ঢুকছে, বাড়ি আমার মজা হচ্ছে। আহা হা হা, সরি গাইস, ট্রেন ওদিক দিয়ে নয় এদিক দিয়ে আসছে, আমি ভুল দিকে ক্যামেরা ধরেছিলাম। যাই হোক, মজা তো হচ্ছে, বাড়ি যাচ্ছি এতদিন পর। ট্রেন ঢুকতেছে, সাইড দিন, ট্রেন এসে গেছে। দার্জিলিং মেল ঢুকছে।